আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ছুটির দিনে দেশ জুড়ে জমজমাট নির্বাচনী প্রচারণা। সময়ের সাথে ভোটারদের মন জয় করতে নানা কৌশলে বিভিন্ন দলের প্রার্থীরা। নারীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছি, তারা যাতে স্মুথলি আসতে পারে। ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল। একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের হুইল চেয়ার দিলেন তারেক রহমান। এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে থেকে তাদের জন্য সহযোগিতা করি। রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের পর বিকেলে যোগ দিবেন সমাবেশে। বেগম খালেদা জিয়া কখনোই আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি। ফেনীর সমাবেশে বললেন জামায়াত আমির। নোয়াখালীতে দিলেন মামলা বাণিজ্য বন্ধের প্রতিশ্রুতি। দুটা জিনিস অগ্রাধিকারের ভিত্তি আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একটি হচ্ছে মায়ের মর্যাদা, আর একটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। ভোটের আগে প্রতিশ্রুতি দেয়া হলেও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের হার অর্ধেকেরও কম। জবাবদিহিতার অভাব বলছেন বিশ্লেষকরা। এটা একটা কারসাজি। এখন আপনি যখন আপনার কাছে যখন আমার কাজ থাকবে, তখন আপনার মনটা পটানোর জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলে আপনি প্রচারণা করছেন যে তারিখ থেকে, ওই তারিখ থেকে এটা রিফ্লেকশন থাকা দরকার ভোট চাওয়ার ক্ষেত্রে। প্রার্থীদের আশ্বাস আর প্রবোধে আস্থা কমেছে ভোটারদের। গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠন চান তরুণরা। বৈষম্যহীন সমাজের স্বপ্ন। আন্দোলনের পর থেকে নারীদের যে একটা সমস্যা হয়েছে, তাদের স্বাধীনতা নেই। বিশ্বে 100টা ভার্সিটির মধ্যে বাংলাদেশে কোনো ভার্সিটি নেই। তার মানে আমরা কতটা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। কর্মসংস্থান খুলে দেয়া বা এর চাইতে ব্যবসা বাণিজ্য খুলে দেয়া শিক্ষিতদের জন্য, এটাই সবচেয়ে উত্তম।